তাহলে আজকে আমরা শিখব ওয়েবসাইট তৈরি করা এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে গুগলের মানে গুগল মার্কেটিং, তার মানে গুগলে সার্চ করলেই আসবে। ঠিক আছে, আমরা সেই কাজটা আজকে শিখতে যাচ্ছি। আমরা যদি মানে আমরা প্রথমে ওয়েবসাইট তৈরি করব। আজকের ক্লাসে আমরা ওয়েবসাইট তৈরি করব। ওয়েবসাইটের মাধ্যমে আমরা কোনো একটা প্রোডাক্টের প্রচার করব এবং গুগলে সার্চ করলে যেন আমাদের সেই সাইটটাকে পাওয়া যায়, আমরা সেই ব্যবস্থা করব। আমরা যদি ইন্টারনেটকে যদি আমরা ডিফাইন করি, ইন্টারনেটকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা মেইন তিনটে জিনিস পাই। একটা হচ্ছে গুগল, একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে ইউটিউব। ইন্টারনেটের মধ্যে মানুষ ইন্টারনেটে একজন ইন্টারনেট ব্যবহারকারী সে হয়তো গুগল ব্যবহার করবে, না হয় ফেসবুক ব্যবহার করবে, অথবা ইউটিউব ব্যবহার করবে, অথবা তিনটে একসাথে ইউজ করবে। তো এরকম 80% ইন্টারনেট ব্যবহারকারী এই তিনটে কোনো না কোনো সার্ভিস ইউজ করেই। ঠিক আছে, একজন ইন্টারনেট ব্যবহারকারী মানে সে হয়তো গুগল ইউজ করবে, অথবা ফেসবুক, অথবা ইউটিউব ইউজ করবেই। তো মানুষ কী করে? মানুষ গুগলে সার্চ করে। গুগলটা কী জন্য? শুধুমাত্র সার্চ করার জন্য, তাই না? আমরা সার্চ করে অনেক কিছু আমরা খুঁজি। ফেসবুকটা সোশ্যাল কমিউনিকেশন করার জন্য, আর ইউটিউবটা হচ্ছে ভিডিও দেখার জন্য। তো আমরা যদি চাই যে কোনো একটা কিছু গুগলের সার্চে দেখা যাবে, ঠিক আছে, মনে করেন আমরা যেটা করব, আমরা যদি সার্চ করি গুগলে হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? পিছনে শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা গুগলে একটু পরে সার্চ করি। আমরা প্রথমত গুগল মার্কেটিংয়ের জন্য আমরা ওয়েবসাইট তৈরি করব। আমাদের 1 নম্বর কাজ হলো ওয়েবসাইট তৈরি করা। ঠিক আছে, আমরা ওয়েবসাইট তৈরি করব এবং ওয়েবসাইটের মাধ্যমে মেইন উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে কোনো একটা কোম্পানিকে অথবা কোনো একটা প্রতিষ্ঠানকে ইন্টারনেটে উপস্থাপন করা। ঠিক আছে, মানে ইনফরমেশন প্রোভাইড করা। একটা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে ইনফরমেশন প্রোভাইড করা, আর একটা হলো সেটার মাধ্যমে মার্কেটিং করা, মানে প্রচার করা। ডাইরেক্ট সেল করা। তাহলে আমরা মূলত ওয়েবসাইট তৈরির উদ্দেশ্য দুইটা। কোনো একটা কোম্পানি যখন ওয়েবসাইট তৈরি করে তখন তারা মূলত দুইটা উদ্দেশ্য তৈরি করে। একটা হচ্ছে ইনফরমেশন প্রোভাইড করা, আর একটা হচ্ছে সেই ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি সেল করা, অ্যাডভার্টাইজিং করা এবং মার্কেটিং করা। ঠিক আছে, কয়টা ছবি তুলবেন? তুলতে হবে না, এগুলো সবগুলো তো রেকর্ড হচ্ছে, আপনি সবগুলা রেকর্ডগুলো পাবেন। ঠিক আছে, তাহলে আমরা ওয়েবসাইট তৈরি করার উদ্দেশ্য কী? তাহলে আমরা যে গুগল মার্কেটিং করব, আমরা অনেকগুলো ওয়েবসাইট তৈরি করব এবং সেই ওয়েবসাইটগুলো কেমন ব্যবস্থা করবো যেন গুগলে সার্চ করলে আমাদের সেই ওয়েবসাইটগুলো চলে আসে। ওয়েবসাইট তৈরি করা। তাহলে আমরা মূলত ওয়েবসাইট তৈরি করবো কী জন্য? এক নম্বর হচ্ছে ইনফরমেশন প্রোভাইড করার জন্য। মনে করেন একটা দোকান, এখন একটা দোকানের জন্য যদি আমি ওয়েবসাইট তৈরি করি, তাহলে প্রথমত কী করতে হবে? ওই দোকানের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টকে আমি উপস্থাপন করব। সবগুলো প্রোডাক্টকে আমি কোথায়? ওয়েবসাইটের মধ্যে উপস্থাপন করব। মানুষ দোকানে আসলে যতগুলো প্রোডাক্ট দেখবে, মানুষজন ওয়েবসাইটের মধ্যেও বহু সবগুলো প্রোডাক্ট দেখে। ক্লিয়ার? এক নম্বর বিষয় হচ্ছে এটা, ইনফরমেশন প্রোভাইড করা। আরেকটা হচ্ছে অ্যাডভার্টাইজিং করা, ওই ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি সেল করা। আমি একটা সাইট দেখাই।
তাহলে আমরা রঙের শোরুমে গিয়ে যতগুলো কাপড় চোপড় দেখবো আমরা ঠিক সেম সবগুলো কাপড় চোপড় আমরা এখানেই দেখবো। আমরা যদি এখানে দিই মেন্সওয়্যার পাঞ্জাবি, মেন্সওয়্যারের মধ্যে পাঞ্জাবি, তাহলে সবগুলো পাঞ্জাবি আমাদেরকে দেখাবে, দেখাচ্ছে না? আবার মেন্সওয়্যারের মধ্যে যদি আমরা শার্ট দেখি তাহলে ওর শোরুমের যতগুলো শার্ট আছে সবগুলো আমাদেরকে দেখাবে। তারপর যদি আমরা আবার বয়েজ ওয়্যার মেন্সওয়্যারের মধ্যে যদি ফতুয়া দেখি দেখাবে, শেরওয়ানি টি শার্ট যদি দেখি সবগুলো টি শার্ট দেখাবে। ঠিক এভাবে মানে ইয়া অনুযায়ী গার্লসওয়্যারের মধ্যে স্টিচ স্ক্র্যাচ, ঠিক আছে? যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো ক্যাটাগরি ওয়াইজ দেখাবে। আর যে কেউ যদি চায় সরাসরি এখান থেকে যেগুলো প্রোডাক্ট বাই করতে পারবে। যদি কেউ এই গেঞ্জিটা কিনতে চাই, এই গেঞ্জিটা নাম দেওয়া আছে, কোড বারকোড দেওয়া আছে, এটার টাকা কত 399 টাকা, এবং 399 টাকা পেমেন্ট করবে কীভাবে? পেমেন্ট করবে হচ্ছে পেপ্যাল, ভিসা, মাস্টার কার্ড, ডিবিবিএল, ব্র্যাক ব্যাংক, কিউ ক্যাশ, যে কোনোভাবে পেমেন্ট করতে পারবে। আর ডেলিভারি পাবে কীভাবে? দেশের বাইরে হলে ফেডেক্সের মাধ্যমে, দেশের ভিতরে হলে কুরিয়ার সার্ভিস, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, আর পোস্ট অফিসের ইএমএস। ঠিক আছে? তাহলে যে কোনো চালে এখানে কি কোম্পানির রং, কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট এখানে উপস্থাপন করা হচ্ছে। আপনি যদি সরাসরি রঙের শোরুমে যান তাহলে হয়তো সবগুলো প্রোডাক্ট পাওয়া যাবে না, যেগুলো আপনার সোল্ড আউট হয়ে গেছে সেগুলো পাওয়া যাবে না। বাট এখানে আপনি সবগুলোই পাচ্ছেন, কোম্পানির যতগুলো ডিজাইন আছে সবগুলো পাচ্ছেন। শোরুমে গিয়ে আপনি যতগুলো জানতে পারবেন তার চেয়ে এখানে আর তার চেয়ে ভালোভাবে জানা যাচ্ছে। এটা হচ্ছে এক নম্বর সুবিধা। আর 2 নম্বর সুবিধা হলো এখান থেকে সরাসরি সেল করা যাচ্ছে। ঠিক আছে? শোরুম থেকে যেভাবে সেল করা যায় এখান থেকে সরাসরি সেল করা যাচ্ছে। এখন শোরুমে আসবে শুধুমাত্র লোকাল পিপলরা, বাট এই ওয়েবসাইটে দেখবে সারা পৃথিবী থেকে। আপনার শোরুমে এসে যদি মানুষ দেখে, ডেলি যদি ধরুন 200 জন মানুষ আসবে শোরুমে, 200 জন মানুষ এসে মানুষ দেখলো। আর আমাদের এখানে আমরা ভার্চুয়াল যে শোরুমটা তৈরি করলাম, এই শোরুমটা দেখবে ডেলি কমপক্ষে 5000 থেকে 10,000 মানুষ। তাহলে সেল এখানে বেশি হবে না? এটা সারা বাংলাদেশব্যাপী সেল হবে, সারা বিশ্বব্যাপী সেল হবে, বাট সরাসরি শোরুম থেকে সারা বিশ্বব্যাপী সেল হবে না। ঠিক আছে? তো আমরাও যে কোনো একটা দোকানের জন্য, যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমরা এরকম একটা ওয়েবসাইট তৈরি করবো, এবং সেই ওয়েবসাইটের মধ্যে ক্যাটাগরি ওয়াইজ অনেকগুলো প্রোডাক্ট আমরা রাখবো। ঠিক আছে? রাখার পরে ওরা যেভাবে অনলাইনে সেল করতেছে আমরাও ঠিক সেভাবে অনলাইনে সেল করবো। বরং আমরা আরও কিছু কাজ করব যেগুলো ওরা করে নেই। যেমন ওরা কোনো প্রোডাক্ট ডেসক্রিপশন রেখে নাই, ওদের কাজের মধ্যে অনেকগুলো লেকিংস আছে, আমরা সেই লেকিংসগুলো ফিল আপ করে কাজ করব। যেমন এখানে কোনো লিকুইডেটিভ কোনো প্রোডাক্ট ডেসক্রিপশন এখানে লেখা নাই, যে প্রোডাক্ট ডেসক্রিপশন দেখে মানুষ আকৃষ্ট হবে সেরকম প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা নাই। আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবো, ওরা এসইউ করে নাই, আমরা এসইউ করবো। ঠিক আছে? এসইউগুলো আমাদের প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা পোস্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়াবো, ইউটিউবের মাধ্যমে ছড়াবো, লিঙ্ক বিলিংয়ের মাধ্যমে ছড়াবো, অনেকভাবে আমরা কি আমাদের পোস্টগুলোকে ছড়াবো, যেন অনেক বেশি মানুষ আমাদের পোস্টগুলোকে দেখে। ঠিক আছে? তো আমরা ওয়েবসাইট তৈরি করে যে কোনো একটা কোম্পানিকে উপস্থাপন করতে পারি, নাম্বার 1। আর নাম্বার 2 কী করতে পারি? সরাসরি কোম্পানির জন্য আমরা সেল করতে পারি, সেল করে দিতে পারি, প্লাস আমরা অ্যাডভার্টাইজিং করতে পারি। আচ্ছা, তাহলে আমরা প্রথমত একটা ওয়েবসাইট তৈরি করব। ওয়েবসাইট তৈরি করার পরে আমরা এমন ব্যবস্থা করব যেন সেটা গুগলে সার্চ করলে যেন আমাদের সাইটটা পাওয়া যায়। ঠিক আছে? দেখেন এখানে আমরা যদি গুগলে সার্চ করি ফ্যাশন হাউস ইন বাংলাদেশ, ফ্যাশন হাউস ইন বাংলাদেশ লেখে যদি আমি সার্চ করি, রঙের এটা পাওয়া যাচ্ছে না, rongBD.com পাওয়া যাচ্ছে না। ঠিক আমাদের তো যদি সার্চ করা হয় ফ্যাশন হাউস ইন বাংলাদেশ লেখে, অথবা ফ্যাশন হাউস ইন চিটাগং, এভাবে যে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলেই আমাদের ফ্যাশন হাউসটা পাওয়া যাবে একদম উপরেই। এটা উপরে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে? তাহলে যে কেউ যদি রঙের ইয়াটা যদি জানে, এই যে www.rongbd.com, এটা যদি কেউ জানে, যারা অলরেডি এই রং ফ্যাশন হাউসের কাস্টমার, তারা এটা জানে
তাহলে তারা rongBD.com লিখে সার্চ করলে চলে আসবে, কিন্তু ম্যাক্সিমাম মানুষই জানে না, তাই না? অল্প কিছু মানুষই জানে, ম্যাক্সিমাম মানুষই জানে না। তো যারা জানে না তারা কী লিখে সার্চ করবে? তারা গুগলে সার্চ করবে যে ফ্যাশন হাউস ইন বাংলাদেশ, ঠিক আছে, অথবা বেস্ট ফ্যাশন হাউস ইন বাংলাদেশ, অথবা অন্য যে কোনো কিওয়ার্ড দিয়ে তারা সার্চ করবে। তো সার্চ করলে কী হবে? গুগল আমাদেরকে খুঁজে নেবে কোনটা আছে, rongBD, ঠিক আছে। তো এখন এই ফ্যাশন হাউস ইন বাংলাদেশ লিখে যদি মানুষ গুগলে সার্চ করে যদি রং কোম্পানিকে পায়, তাহলে ওদের সেল বাড়বে না, ঠিক আছে? দেশের মধ্যে সেল হবে, দেশের বাইরেও সেল হবে। তো আমরা হুবহু রং কোম্পানি যে কাজটা করলো, আমরা হুবহু এরকম একটা কাজ করব। আমরা ওয়েবসাইট তৈরি করব, সেই ওয়েবসাইটের মধ্যে কোম্পানির যতগুলো প্রোডাক্ট, সবগুলো প্রোডাক্ট আমরা আপলোড করব, তারপরে আমরা সেটাকে আমরা SEO করব। সবাই কি ক্লিয়ার আমরা কি করতে যাচ্ছি? ক্লিয়ার? বুঝে হলো কি? তাহলে আমি শুরু করতেছি ওয়েবসাইট তৈরি করা। আমাদের প্রথম পদক্ষেপ হলো ওয়েবসাইট তৈরি করা। তাহলে আমি এখন শেখাবো ওয়েবসাইট তৈরি করা। দেখুন, ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা যাব blogger.com। আমরা সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট তৈরি করব, যে ওয়েবসাইটগুলো সারা পৃথিবী থেকে দেখা যাবে, একদম সব ধরনের ফ্যাসিলিটিস আমরা ইউজ করতে পারবো। blogger.com। আচ্ছা, আমি এটা লগ আউট করে দিই। তাহলে ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা প্রথমে যাব www.blogger.com। এখান থেকে আমরা যাব এখানে blogger.com-এ গিয়ে আমরা লগ ইন করবো। জিমেলের আইডি এবং জিমেলের পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো, মানে গুগল অ্যাকাউন্টে ঢুকবো। আমরা প্রথমে গেলাম blogger.com, www.blogger.com আমরা প্রথমে গেলাম। যাওয়ার পর আমরা জিমেলের আইডি এবং জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পর আমরা এখানে আসলাম। এখান থেকে আমরা ক্লিক করবো এখানে নিউ ব্লগ, ঠিক আছে, নিউ ব্লগে ক্লিক করলাম। টাইটেল এবং অ্যাড্রেস। টাইটেলটা কি? টাইটেল হচ্ছে আমার ওয়েবসাইটে বড় করে যে হেডিংটা দেখা যাবে সেটা হচ্ছে টাইটেল, ঠিক আছে। বলেন আমরা কার জন্য ওয়েবসাইট তৈরি করবো? সাপোজ একটা কাপড়ের দোকানের জন্য, রঙের মতো একটা নাম দেন। মনে করেন যে আপনার একটা একটা কি এরকম একটা দোকান আছে, একটা ফ্যাশন হাউস আছে, বলেন একটা নাম দেন তো। সালসাবিল। একটু সহজ নাম দেন। সালসাবিল তো আছে, মনে করেন আমরা নিজের একটা তৈরি করছি, যেটা যে নামে নাই এখন, বলেন। আমরা নিজের একটা ফ্যাশন হাউস তৈরি করি, বলেন। হ্যাঁ, সাধারণ ফ্যাশন। সাধারণ কেন? আমরা করবো অসাধারণ করে। হ্যাঁ, সাধনা ওষুধ লাগে না। হ্যাঁ, লাকি ফ্যাশন। আচ্ছা, হ্যাঁ, লাকি ফ্যাশন দেওয়া যায়। হ্যাঁ, এক্সক্লুসিভ ফ্যাশন। আবুলে বেটার। আচ্ছা, ফ্যাশন হাউস না দিয়ে আমরা ক্লথ স্টোর দিই, ঠিক আছে। মনে করেন একটা দোকান, একটা কাপড়ের দোকান, তাহলে কী নাম দেওয়া যায়? মনে করেন সেই দোকানটা হচ্ছে যে কোনো একটা মার্কেটে, সানমারা হতে পারে, আফিম প্লাজা হতে পারে, বলেন। হ্যাঁ,
বাংলাদেশের অনেক প্রেস্টিজিয়াস ব্র্যান্ড না, আবুল খায়ের। তারপর বাংলাদেশের বড় বড় মাথা যেগুলো আছে সবগুলোই তো আবুল, টপ লেভেলে যারা বসে আছে। শিল্পপতি। হ্যাঁ, কি নাম দাবাজি বলেন? লাকি, লাকি ফ্যাশন দিন। হ্যাঁ, আচ্ছা, আবুল ক্লথস নামে একটা খুলছিলাম। হ্যাঁ, লাকি, লাকি ফ্যাশন হাউস, ঠিক আছে। আমরা হ্যাঁ কি বুঝে নেই? আনকমন মানে ফ্যাশন হাউস বেশি। হ্যাঁ, আমরা ফ্যাশন হাউসে রাখি, সমস্যা নেই। লাকি, লাকি ফ্যাশন হাউস মানে এটা একটা দোকান, ঠিক আছে। সেই দোকানটা কোথায়? মনে করেন সানমারে। আমাদের কল্পনা করতে অসুবিধা আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দোকানের নাম দিলাম লাকি ফ্যাশন হাউস। আমরা সেখানে সব কিছু বেচবো। তারপর আমাদের এটা কোথায়? অ্যাড্রেস, অ্যাড্রেস বলতে ওয়েব অ্যাড্রেস www.luckyfashionhouse.com, সেরকম একটা অ্যাড্রেস। তো আমরা অ্যাড্রেসে যখন এখানে লিখবো, মানে ওয়েব অ্যাড্রেসে যখন এখানে লিখবো, আমাদের ইয়ে হচ্ছে এটা, লাকি ফ্যাশন হাউস ডট ব্লগস্পট .com। আমাদের পুরো নামটা হচ্ছে এরকম, www.luckyfashionhouse.blogspot.com। এবং আমরা .blogspot.com এটাও ডিফল্ট দেওয়া থাকবে, www এটাও ডিফল্ট দেওয়া থাকবে, আমাদেরকে এগুলো ট্যাগ করতে হবে না। আমরা যখন অ্যাড্রেস লিখবো, অ্যাড্রেস লেখার সময় আমরা লিখবো কি? শুধুমাত্র এইটা মাঝখানের অংশটুকু, লাকি ফ্যাশন হাউস, শুধুমাত্র এই অংশটুকু আমরা লিখবো, ঠিক আছে। তাহলে দেখুন এখানে আমরা দিলাম লাকি, লাকি ফ্যাশন হাউস। আমি দিলাম লাকি ফ্যাশন হাউস, দিলে কি হইল? www আগে এটা দেখা যাচ্ছে না, এটা দেখেন আগেরও সমস্যা নেই। www.luckyfashionhouse.blogspot.com, ঠিক আছে। আমাদের ব্লগটা এটা অ্যাভেলেবেল আছে। যদি অ্যাভেলেবেল না থাকতো তাহলে আমরা লাকি ফ্যাশন হাউস 24, 21 যে কোনো একটা সংখ্যা দিয়ে আমরা কি আবার ট্রাই করতাম, তখন জিনিসটা ইউনিক হইত। তাহলে টাইটেল দিলাম, উপরে বড় করে কি দেখা যাবে? লাকি, লাকি ফ্যাশন হাউস। তারপরে অ্যাড্রেসে কি দেখা যাবে? আমরা এটা লাকি ফ্যাশন হাউসের ওয়েবসাইটটা খোলার জন্য মানুষকে কি লিখতে হবে? www.luckyfashionhouse.blogspot.com। একটু ক্লিয়ার সবার? ক্লিয়ার? আমরা এখান থেকে যে কোনো একটা থিম নেব, নিচে যে টেমপ্লেট দেওয়া আছে আমরা যে কোনো একটা টেমপ্লেট নেব। টেমপ্লেট আমি একটা টেমপ্লেট নিই, ঠিক আছে। একটা আমি টেমপ্লেট নিলাম, নেওয়ার পরে ক্রিয়েট ব্লগ। সবাইকে একটু বুঝতে পারছেন এই পেজটা? আমি টাইটেল দিলাম, অ্যাড্রেস দিলাম, টেমপ্লেট যে কোনো একটা টেমপ্লেট দিলাম, নেওয়ার পরে ক্রিয়েট ব্লগ।
হচ্ছে না? আমাদের ব্লগটা তৈরি হয়ে গেছে। আমাদের ব্লগটা তৈরি হয়ে গেছে। এখন পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি সার্চ দেওয়া হয় www.luckyfashion.luckyfashionhouse luckyfashionhouse.blogspot.com এটা যে কোনো কম্পিউটার থেকে দেখা যাবে, যে কোনো মোবাইল থেকে দেখা যাবে, পৃথিবীর যে কোনো দেশ থেকে দেখা যাবে। তাহলে আমরা একটা ওয়েবসাইট করলাম, এই ওয়েবসাইটের মধ্যে সরাসরি এটা লিখে যে কেউ যদি ব্রাউজ অ্যাড্রেস বারে লেখে তাহলে কি যে কোনো ইয়া থেকেই দেখা যাবে। তাহলে আমরা যেখানে তৈরি করছিলাম এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আমরা ওয়েবসাইটটা আমরা যেখানে তৈরি করছিলাম, এখন আমরা এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। ফ্রন্ট FRONT মানে সামনের অংশটা, এটা হচ্ছে সামনের অংশটা। এই যে আমরা এটা হচ্ছে সামনের অংশটা। আমরা যখন ডিজাইনে ক্লিক করব, ডিজাইনে ক্লিক করলে এটা হচ্ছে ব্যাক এন্ড, এটা হচ্ছে পিছনের অংশটা। মানে আমরা কোনো কাজ করলে ওয়েবসাইটের এখানেই করব, পাবলিক দেখবে এখানে, মানুষের জন্য ডিসপ্লে হচ্ছে এখানে, এটা হচ্ছে ডিসপ্লে। আর আমরা কাজ করবো কোথায়, চেঞ্জ করবো কোথায়, এখান থেকে। তাহলে আমরা ফ্রন্ট এন্ড থেকে যদি ডিজাইনে ক্লিক করি আমরা চলে যাবো ব্যাক এন্ডে, আবার ব্যাক এন্ড থেকে যদি আমরা ভিউ ব্লগে ক্লিক করি চলে আসবো কোথায়, ফ্রন্ট এন্ডে। তো যখন আমরা কাজ করবো তখন আমরা একটা ফ্রন্ট এন্ড খুলে রাখবো এবং একটা ব্যাক এন্ড খুলে রাখবো, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড। তো আমরা ব্যাক এন্ডে যে কাজ করবো, চেঞ্জ করার পর আমরা ফ্রন্ট এন্ডে আসবো, আসার পর একটা রিলোড দিলেই হ্যাঁ আমরা রিলোড দিলে আমরা যে কাজগুলো চেঞ্জ করছি সেগুলো আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা এখানে কি করলাম, আমরা জাস্ট একটা পেজ করলাম লাকি ফ্যাশন হাউস। এখন আমরা একটা দোকান খুলতেছি, আমরা ধীরে ধীরে দোকানটাকে তৈরি করব। এখন আমরা প্রথমে কল্পনা করি আমাদের একটা দোকান তৈরি করতেছি, সেই দোকানের নামে কি, জাস্ট আমরা প্রথমে সাইনবোর্ডটা লিখবো। ঠিক আছে? আমরা দোকানের সাইনবোর্ড লিখবো, সাইনবোর্ড লেখার পর আমরা ধীরে ধীরে মালগুলো করবো, দোকানের যতগুলো মাল আছে সবগুলো আমরা কি প্রোডাক্টগুলো তুলবো। এরপর আমরা দোকানের ডেকোরেশন করবো। ঠিক আছে? অনেকগুলো ফেসিলিটি সেট করবো, অনেক কিছু করবো। মানে আমরা একটা দোকান তৈরি করতেছি, সেই দোকানের নাম কি, লাকি ফ্যাশন হাউস। আচ্ছা, আমরা তাহলে প্রথমে দোকানের সাইনবোর্ডটা তৈরি করি। আমরা দোকানে ঢুকার আগে প্রথমে আমরা সাইনবোর্ড দেখি না? ঠিক কোনো কাস্টমার যখন আমাদের ওয়েবসাইটে ঢুকবে, ওয়েবসাইটে ঢুকার আগে আমাদের প্রথমে সাইনবোর্ড দেখবে না? সাইনবোর্ড দেখে সে বুঝে নেওয়ার চেষ্টা করবে যে এটা কিসের দোকান, এখানে কি কি পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, তো দেখুন লাকি ফ্যাশন হাউস। তাহলে আমরা প্রথমে সাইনবোর্ডটা লিখি। এখন সাইনবোর্ডটা কীভাবে লেখা থাকে, দোকানের নাম লেখা থাকে, তারপর নিচে লেখা থাকে বর্ণনা, এখানে যাবতীয় অমুক সমুক পাওয়া যায়, লেখা থাকে না? ঠিক আছে? তাহলে আমরা সাইনবোর্ডটা তৈরি করার জন্য আমরা যাব ব্যাক এন্ডে, ব্যাক এন্ড থেকে আমরা যাব লেআউটে গেলাম। এই লেআউট থেকে আমরা যাব এই যে হেডার আছে না, হেডারের মধ্যে কী আছে, লাকি ফ্যাশন হাউস লেখা আছে না? ঠিক আছে? হেডারের মধ্যে লাকি ফ্যাশন হাউস এডিট। তাহলে এখানে আছে ব্লগ টাইটেল, ব্লগ ডেসক্রিপশন এবং কি ইমেজ, তারপর সেভ। এই ব্লগ টাইটেলের মধ্যে আমি ইংরেজিতে না লাগে চাইলে আমি বাংলাতে লিখতে পারি। আমি লাকি ফ্যাশন হাউসটা বাংলায় লিখবো। ঠিক আছে?
দিলাম লাকি ফ্যাশন হাউস। তাহলে এখানে দিলাম লাকি ফ্যাশন হাউস, ঠিক আছে। তাহলে ব্লগ টাইটেল কী দেখা যাবে? লাকি ফ্যাশন হাউস। এটা কোথায়? চট্টগ্রামে। লাকি ফ্যাশন হাউস চট্টগ্রাম। ব্লগ ডেসক্রিপশন কী দেবো? এখানে শার্ট, প্যান্ট, ফতুয়া, পাঞ্জাবি, তারপরে ঠিক আছে। তারপর আমি একটু লাগলাম এখানে ঠিকানা, সিটি, যাবে। ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে তাহলে আমি লাকি, মানে উপরে বড় করে দেখা যাবে লাকি ফ্যাশন হাউস, আর নিচে ছোটো করে দেখা যাবে কি আপনার এখানে কী কী পাওয়া যায়, এটার ঠিকানা কোথায়, এটার ফোন নাম্বার কী। ঠিক আছে, দিলাম। আমরা এটা কী করলাম, এটা হচ্ছে সাইনবোর্ড। একটা দোকানের সাইনবোর্ডে যা যা লেখা থাকে আমরা সব কিছু লিখলাম। একটা দোকানের সাইনবোর্ডে বড় করে লেখা থাকে কি দোকানের নাম, তাই না? তারপর এটা হচ্ছে হেডিং অথবা টাইটেল, আর নিচে ছোট করে কি থাকে, ডেসক্রিপশন থাকে। ঠিক আছে, মানে কী কী পাওয়া যায় এই জিনিসগুলো থাকে। তাহলে এটা হচ্ছে টাইটেল এবং এটা হচ্ছে সাব টাইটেল। ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে সেভ। এখন দেখেন, এখন আমরা কী করলাম, সেভ করলাম। আমরা এখানে দেবো সেভ অ্যারেঞ্জমেন্ট। এখানে কি কোনো কিছু দেখা যাচ্ছে? কেন যাচ্ছে না? আমরা যদি রিলোড দিই, রিলোড, তাহলে আমরা যা চেঞ্জ করছি সেগুলো এখানে দেখা যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি লাকি ফ্যাশন হাউস চট্টগ্রাম। এখানে যাবতীয় শার্ট, প্যান্ট, ফতুয়া, পাঞ্জাবি ইত্যাদি পাওয়া যায়। কম দাম, ভালো মান, একটি কিনলে আরেকটা ফ্রি। ঠিকানা 25 সানমার রোশন সিটি, জিএসসি চিটং। ফোন এত একটা কমপ্লিট একটা সাইনবোর্ড হয়েছে না? মানে সাইনবোর্ডে কি চেয়ে বেশি কিছু লেখা থাকে? দোকানের নাম, কী কী পাওয়া যায়, আর ওদের কন্ট্যাক্ট, তাই না? হ্যাঁ, বুঝে নেই কিসের অপশন? আচ্ছা, ছবিটা আমরা একটু পরে দেখবো। আমরা যদি চাই যে এটা সম্পূর্ণ লেখাগুলো না দিয়ে এখানে সম্পূর্ণ একটা ইমেজ দেবো, একটা গ্রাফিক্স একটা ইমেজ দেবো, তাহলে আমরা সেটা দিতে পারবো। ইমেজ যদি লোড করে দিই তাহলে এখানে একটা ইমেজ চলে আসবে। আচ্ছা, আমরা এটা পরে দেখবো।
আপনারা কি এটুকু বুঝতে পারছেন? আচ্ছা, আমরা দোকানের সাইনবোর্ড তৈরি করলাম, এরপরে কি করব? দোকানে মাল উঠাবো। দোকানের যতগুলো প্রোডাক্ট আমরা কী কী রাখবো বলেন দোকানে? ঠিক ওরা যেভাবে করছে, রং বিডি যেভাবে করছে আমরা সেভাবে করি, ঠিক আছে? একটা হচ্ছে মেন্স ওয়্যার, একটা হচ্ছে উমেন্স ওয়্যার। আমরা মডেলটা দেখি। আমরা ওয়েবসাইট তৈরি করবো রং বিডির মতো এবং তার চেয়ে ভালোভাবে। এই যে সেখানে করছে না, মেন্স ওয়্যার, ওমেন্স ওয়্যার, এক্সক্লুসিভ, বয়েজ ওয়্যার, অনেক গার্লস ওয়্যার, অনেক অনেক কিছু করছে না, ঠিক আছে? আমরাও কি তার মতো করে তৈরি করি। প্রথমে ওমেন্স ওয়্যার, মেন্স ওয়্যার, এক্সক্লুসিভ, বয়েজ ওয়্যার, গার্লস ওয়্যার। আমরা এখন পোস্ট করব। আচ্ছা, আমরা আগে ট্যাব তৈরি করি, মানে একটা হচ্ছে মেন্স ওয়্যার, একটা হচ্ছে ওমেন্স ওয়্যার, আমরা এইভাবে ইয়াগুলো তৈরি করি, ট্যাবগুলো তৈরি করি। দেখুন, ট্যাব তৈরি করার জন্য আমরা যাব আবার ব্যাকএন্ডে, ব্যাকএন্ড থেকে আমরা যাব আবার লেআউটে। এই লেআউট থেকে আমরা যাব, আমরা যাব ব্যাকএন্ডে, ব্যাকএন্ড থেকে যাব পেজেস। আমরা পেজ তৈরি করতেছি, পেজ। ব্যাকএন্ড থেকে যাব পেজেসে, পেজেস থেকে কোথায় যাব? নিউ পেজে যাব। নিউ পেজ, এখানে আমি কী লিখবো? প্রথমে মেন্স ওয়্যার। আমরা এত কিছু না বলে আমরা আমাদের মতো করে তৈরি করি। আমরা প্রথমে দিই পাঞ্জাবি, এখানে পাঞ্জাবি, ঠিক আছে? সবগুলো পাঞ্জাবি এখানে থাকবে। পাঞ্জাবির পর আমরা দেবো শার্ট, তারপরে আমরা দেবো টি শার্ট, তারপরে ইয়ারের জন্য বলেন, মেয়েদের জন্য শাড়ি, শাড়ি বানান মনে ঠিক নেই না, SARI হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা ইংরেজিটা কেন তৈরি করতেছি? আমরা বাংলাতেই তৈরি করি। দাঁড়ান, আমরা এত কষ্ট করে ইংরেজিটা কেন তৈরি করবো? আমরা বাংলাতে তৈরি করি। পাঞ্জাবি, তারপর শার্ট, পাঞ্জাবি শার্ট, তারপর হচ্ছে টি শার্ট। আমরা শাড়িও বেচবো না, আমরা টি শার্টও বেচবো না। তারপর কি আছে? ফতুয়া, আবার নিউ পেজ, ফতুয়া। তাহলে পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, তারপর আর কি? হ্যাঁ, গেঞ্জি।
টি শার্ট, তারপর তারপর আমরা দিই আমাদের সম্পর্কে এবং যোগাযোগ। টি শার্ট, কই আমাদের সম্পর্কে যোগাযোগ। টি শার্ট দিলাম, বের হয়ে গেছে। হ্যাঁ, আমাদের সম্পর্কে ঠিক আছে। তাহলে আমরা কী করলাম? পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, টি শার্ট, আমাদের সম্পর্কে যোগাযোগ। আমরা অনেক কিছু করলাম, অনেকগুলো ট্যাব তৈরি করলাম। আমরা করার পর আমরা এগুলোকে ডিসপ্লে করবো। ট্যাব তৈরি করলাম, কিন্তু এগুলো এই মুহূর্তে এখানে আসবে না। এখানে আসছে? আসবে না। তাহলে আমরা ট্যাব তৈরি করলাম কোথায় ক্লিক করে? পেজে ক্লিক করে। আচ্ছা, এখন আমরা এই ট্যাবগুলোকে লাইভ করব। ট্যাবগুলোকে লাইভ করার জন্য আমরা যাব একদম নিচে লেআউটে, লেআউট। আমরা লেআউটে গেলাম। লেআউট থেকে আমরা যাব কোথায়? আমরা যাব অ্যাড এ গ্যাজেট। এই যে আমরা এখানে একটা উপরে দেখতে পাচ্ছি অ্যাড এ গ্যাজেট, এটা ক্রস কলাম, ক্রস কলাম, ক্রস কলামের মধ্যে অ্যাড এ গ্যাজেট। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করব অ্যাড এ গ্যাজেট। আমরা এখান থেকে যাব পেজেসে। হ্যাঁ, পেজেস, অ্যাড এ গ্যাজেট, অ্যাড এ গ্যাজেট থেকে পেজেস। মানে আমি এখানে এই জায়গাতে কি করব? এই যে হেডিংয়ের নিচেই কি করব? আমি ইয়াগুলো দেবো, যে বাটনগুলো আমি তৈরি করছি সেই বাটনগুলো আমি এই ওয়েবসাইটের এই জায়গাতেই দেবো, মানে হেডিংয়ের নিচে দেবো লম্বালম্বি করে। তাহলে আমি কী করব? হেডিংয়ে দিলাম, মানে অ্যাড এ গ্যাজেটে গেলাম। অ্যাড এ গ্যাজেট থেকে আমি যাব পেজেস। এই যে পেজেসে গেলাম। সরি, অ্যাড এ গ্যাজেট, গ্যাজেট থেকে পেজেস। পেজেসের মধ্যে আমরা কিনা সবগুলো পাচ্ছি না। এই যে পাঞ্জাবি ক্লিক করলাম, প্রথম হচ্ছে হোম, হোমের পরে কি? পাঞ্জাবি, পাঞ্জাবির পরে দেবো শার্ট, শার্টের পরে ফতুয়া, ফতুয়ার পরে টি শার্ট, এরপর হচ্ছে আমাদের সম্পর্কে, এরপরে যোগাযোগ। তাহলে মোট হলে কয়টা? 1 2 3 4 5 6 7টা, তাই না? ওই হোমটা ইয়া ছিল, ডিফল্ট ছিল আগে থেকে। মোট 7টা দেওয়ার পর আমরা সেভ করলাম।
সেভ করলাম, সেভ করার পর সেভ অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, অ্যারেঞ্জমেন্ট। এখন যদি আমরা রাইট বাটনে ক্লিক করি, আমরা এখানে দেখতে পাচ্ছি না হোম, পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, টি শার্ট, আমাদের সম্পর্কে যোগাযোগ, ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা শার্টের মধ্যে শার্ট রাখবো, পাঞ্জাবের মধ্যে পাঞ্জাবি রাখবো, শার্টের মধ্যে শার্ট রাখবো, ঠিক আছে, টি শার্টের মধ্যে টি শার্ট রাখবো। কীভাবে? আমরা অনেকগুলো পাঞ্জাবি পাচ্ছি, পাঞ্জাবি, শার্ট, টি শার্ট আমরা সবগুলো নেট থেকে নিতে পারবো। এখন আমি এগুলো অ্যাড করব। পাঞ্জাবির মধ্যে পাঞ্জাবি অ্যাড করব। তাহলে পাঞ্জাবি অ্যাড করার জন্য আমরা যাবো কোথায়? ব্যাকএন্ড থেকে যাবো কোথায়? পেজেসের মধ্যে পাঞ্জাবি, ঠিক আছে। পাঞ্জাবি থেকে আমি যাব এডিট। এখানে দেখুন পাঞ্জাবি, এখানে আমি পাঞ্জাবিগুলো রাখবো। 1 নম্বর হচ্ছে সালমান খান পাঞ্জাবি। এখন আমরা এই পাঞ্জাবি ছবিগুলো এখান থেকে নিয়ে আসি। চুজ ইমেজ, পাঞ্জাবি ওপেন। ক্লিক করলাম, অ্যাড সিলেক্টেড, ঠিক আছে। পাঞ্জাবি ছবিটা চলে আসছে, সিলেক্ট করলাম লার্জ, ছবিটা বড় হইল। এখন দেখেন, এখন আমরা এই ছবির নিচে ক্যাপশন লিখবো। ক্লিক করবো, ক্লিক করে ক্যাপশন, অ্যাড ক্যাপশন, ঠিক আছে, অ্যাড ক্যাপশন। এখানে কি লিখবো? পাঞ্জাবি মডেল 101, ঠিক আছে, পাঞ্জাবি। এরপর নিচে হবে কি? পাঞ্জাবির বিস্তারিত বিবরণ। ঠিক আছে, এরপর লাগবে প্রাইস, তারপরে কি ডেলিভারি টার্মস, ঠিক আছে, আমি এগুলো দিলাম। পেমেন্ট টার্মস, এখানে দিলাম সবগুলো। দেওয়ার পরে আপডেট। তাহলে দেখেন, লাকি ফ্যাশন হাউস যদি আমরা ক্লিক করি, এরকমই যাই, কিপ্যাড পাঞ্জাবির জায়গায় আসছে না পাঞ্জাবি, ঠিক আছে। তো আমরা আরও একটা পাঞ্জাবি অ্যাড করবো। আরেকটা পাঞ্জাবি অ্যাড করার জন্য আমি আবার ব্যাকএন্ডে যাব, আবার পাঞ্জাবিতে যাব, এডিট করব। একটু পেজটা আসছে, আমি একদম নিচে যাই, আমি পাঞ্জাবি আরেকটা অ্যাড করব। অ্যাড করার জন্য আমি এখানে যাই, ইনসার্ট ইমেজ, চুজ ফাইল, পাঞ্জাবি আরেকটা ওপেন। ঠিক আছে, সিলেক্ট করলাম, সিলেক্টেড। আমরা এটাকে দিলাম 2 নম্বর। ঠিক আছে, আমরা এখানে দিলাম, যাব ক্যাপশন, পাঞ্জাবি মডেল 102, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে পাঞ্জাবিগুলো করলাম, পাঞ্জাবি
পাঞ্জাবিটা যদি আপনি ক্লিক করেন, পাঞ্জাবি একটা, পাঞ্জাবি দুইটা, ঠিক আছে। এভাবে আপনি যতগুলো পাঞ্জাবি আছে সবগুলো পাঞ্জাবি একসাথে একটা একটা করে রাখা যাবে। পাঞ্জাবির পরে আছে শার্ট, টি শার্ট, ফতুয়া, এভাবে আমরা অনেক কিছু অ্যাড করতে পারবো না, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের সম্পর্কে যোগাযোগ, মানে আমাদের ফোন নাম্বার, আমাদের ঠিকানা, সব কিছু আমাদের সম্পর্কে, ঠিক আছে। এই সব কিছু আমরা এখানে দেবো, ঠিক আছে। তো আপনারা পারবেন এই ধরনের প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন। অ্যাড করা খুব সহজ। আমরা ব্যাকএন্ডে যাব, ব্যাকএন্ড থেকে যাবো পেজেসের মধ্যে কি পাঞ্জাবি, পায়জামা, টি শার্ট নাকি ফতুয়া। আমি যাবো ধরুন ফতুয়াতে করলাম এডিট, এই পেজটা আসলো। এই পেজটা আসার পরে প্রথমে কি ছবি দেবো, ইনসার্ট ইমেজ, ছবি, চুজ ফাইল, কোনটা দেবো, কি ছিল এটা, শার্ট না ফতুয়া ছিল। ফতুয়া, ফতুয়া, মডেল 10, ঠিক আছে। ঠিক আছে, আপডেট দিলাম। তো দেখুন, যদি আমাদের যদি ফতুয়াতে ক্লিক করি তাহলে মানুষ ফতুয়া দেখবেন। এভাবে যতগুলো ফতুয়া আছে সবগুলো আমরা লাইন করে দিতে পারবো না, ঠিক আছে। যতগুলো পাঞ্জাবি আছে সবগুলো আমরা লাইন করে দেবো, যতগুলো ফতুয়া আছে সবগুলো লাইন করে দেবো। এভাবে আমরা একটা ওয়েবসাইটকে আমরা সাজাতে পারি, ঠিক আছে। তাহলে আমরা যেটা করলাম খুব সিম্পলি, এটা হচ্ছে আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম এবং সেই ওয়েবসাইটের মধ্যে আমি কয়েকটা অপশন তৈরি করলাম পাঞ্জাবি, ফতুয়া, টি শার্ট এগুলো নিয়ে। এবং আমি পাঞ্জাবি, ফতুয়া, 10টা পাঞ্জাবি, 10টা ফতুয়া, 10টা টি শার্ট এগুলো করে আলাদা আলাদাভাবে রাখি, পারা যাবে না। তো আপনাদের প্রাথমিক কাজ হলো এইটা। আপনারা আজকের মধ্যেই আগামী সপ্তাহের মধ্যেই একটা করে ওয়েবসাইট তৈরি করবেন এবং সেই ওয়েবসাইটে কি মিনিমাম 50টা পোস্ট থাকতে হবে, ঠিক আছে। এই যে আমি এটা ফতুয়া লিখলাম একটা পোস্ট, পাঞ্জাবি আর একটা পোস্ট, ঠিক আছে। এভাবে কয়টা পোস্ট, 50টা ট্যাব তৈরি করেন, 5-6টা ফতুয়া, পাঞ্জাবি, প্রিন্ট, এভাবে আলাদা আলাদা ট্যাব তৈরি করেন। পাঞ্জাবির 5টা হবে না, পাঞ্জাবির একটা হবে ট্যাব। হ্যাঁ রাইট, 5টা শার্ট, 5টা পাঞ্জাবি, 5টা প্যান্ট এভাবে রাখেন, ঠিক আছে। রাখার পর এটুকু হচ্ছে আপনার কাজ, মানে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারতেছেন কিনা, জাস্ট এটুকু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি আগামী ক্লাসে শেখাবো ওয়েবসাইট নিয়ে আরও জটিল কিছু এবং প্লাস অপটিমাইজেশন। কোনটা, ওটা আমি আগামী ক্লাসে দেখাবো। বলুন আজকের ক্লাস আমি যতটুকু বুঝাইছি এটুকু কি আপনারা একটা মোটামুটি একটা সাইট তৈরি করতে পারবেন, পারা যাবে? তাহলে আপনারা আগামী ক্লাসে সাইট তৈরি করে নিয়ে আসবেন। হ্যাঁ দেখেছি তো, রেকর্ডটা আরেকবার দেখে নিন। আর কার কোনো কোশ্চেন? তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সবাই একটা করে সাইট তৈরি করে নিয়ে আসবেন।